প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে আলু পটল ভাজা আছে, আর এদিকে মশলা করা আছে, আর এই মাছের মাথা দুটো ভেজে নিয়েছিলাম একসঙ্গে। তো হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে এখানে আলু, পটল আর মাছগুলো তো আগে থেকে ভেজে নেওয়াই ছিল, আপনারা সবাই দেখেছেন। আজকে আমি করব পটল, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা ঝোলের রেসিপি। তো তোমরা দেখতে থাকো। প্রথমে পেঁয়াজ আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজ একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা আর একটু টমেটো নিয়ে জিনিসটাকে কষিয়ে নেবো ভালো করে। তো আমরা ভিডিও তোমরা যারা যারা দেখো অবশ্যই ফলো এবং লাইক করে পাশে থেকো। ভবিষ্যতে ভিডিও যেন আরও বেশি বেশি করে ছাড়তে পারি, তার জন্য সবাই আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ এখানে একটু নুন নিয়ে নাড়াচাড়া করে নেবো প্রথমে। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি ভিডিওগুলোকে আরও সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা আমার পাশে থেকো। এদিকে দেখো বন্ধুরা, মশলাতে জল দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে তেলটা ছেড়ে যায়, ভালোভাবে কষিয়ে নিচ্ছি তাই জন্য। তারপরে আমরা আলু পটলটা দিয়ে দেবো। ততক্ষণে দেখো হালকা হালকা করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমরা এবার আলু পটল আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এক এক করে দিয়ে দিলাম। আসলে আমাদের বাড়িতে কমজন থাকার জন্য মাত্র দুজনই আমরা খাই, তাই জন্যই কম করে রান্না হয় আমাদের সব সময়, বরাবরের জন্যই। এই দেখো এটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যারা এখনো ফলো করোনি পেজটিকে ফলো করে দাও, অ্যাকাউন্টে ফলো করে আমার পাশে থাকো। এবার দেখো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার একটু জল ঢেলে এটাকে ফুটাতে দেবো যাতে আলু পটল সিদ্ধ হয়ে যায়। পটলটা ভেজে নিয়েছিলাম, আশা করি সিদ্ধ আছে, আলুটা সিদ্ধ হয়নি এখনো। দেখো এতক্ষণে আলুও সিদ্ধ হয়ে গেছে, সব মোটামুটি হয়ে গেছে। তরকারি প্রায় শেষের পথে। একটু গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম, এরপর তরকারিটা নামিয়ে নেবো। তো বাই বন্ধুরা, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।